আমার মাও তো নারী ছিলেন, তার 10টা ছেলে আলেম হয়ে গেছে। নারী যদি দ্বীনওয়ালা হয় সে হয় নূর, আর নারী যদি বদ্দীন হয় সে হয় নার। নারী যদি জিকিরওয়ালি হয় সে হবে নূর, আর নারী যদি গুনাহওয়ালি হয় সে হবে নার। নারী যদি রাবেয়া বসরি হয় সে হবে নূর, নারী যদি আয়েশা হয় সে হবে নূর, নারী যদি ফাতেমা হয় সে হবে নূর, আর নারী যদি তসলিমা নাসরিন হয় সে হবে নার। একটা ম্যাচে কয়জনকে জ্বালাইতে পারে? একটা নারী কয়জনকে পোড়াইতে পারে? হাজারো লাখকে পোড়াইতে পারে। আর একটা লাইটে কদ্দুর আলোকিত করতে পারে? পাওয়ার যদ্দুর আলোকিত তদ্দুর। একটা নারী হাজারো মানুষের জীবনকে আলোকিত করতে পারে। আল্লাহর কসম, জিকির রিজিকের দুয়ারের চাবি। সঙ্গে সঙ্গে কোটি কোটি ফেরেশতা বলে উঠে, আল্লাহ তারে মাফ করে দেন। কত কিছু দিয়ে ঠোঁট নাড়ালেন, কত কিছু দিয়ে জিহ্বা নাড়ালেন, অথচ আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। আমার বান্দার ঠোঁট দুটো যতক্ষণ না আমার নাম নিয়ে নড়ে, আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি। আচ্ছা, তোমারে যদি চালের গোডাউনের চাবিটা দিয়ে দেওয়া হয়, আর তোমারে যদি বলা হয় আমি আবার নিষেধ করা পর্যন্ত তুমি গোডাউন থেকে চাল নিতে থাকো, বন্ধু বলো তো দেখি তুমি কখন থেকে শুরু করবা? রব্বুল আলামিন বলেন, তুমিও জান্নাত সাজাতে থাকো, সাজাতে থাকো, সাজাতে থাকো। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নিষেধ করা পর্যন্ত সাজাতে থাকো, সাজাতে থাকো, সাজাতে থাকো। হীরার খনি নিতে থাকো, হীরার খনি, স্বর্ণের খনি। সুবহানাল্লাহ। আর এটার মধ্যে ঢুকলা, শুধু গেল, শুধু গেল, শুধু গেল। কোরআন শরীফের মধ্যে ঢুকবা, শুধু আসবে, শুধু আসবে, শুধু আসবে। ফেসবুকে ঢুকবা, শুধু যাবে, শুধু যাবে, শুধু যাবে। কি কি যাবে? জওয়ানি যাবে, কি কি যাবে? সুস্থতা যাবে, কি কি যাবে? পয়সা যাবে, কি কি যাবে? বউ যাবে। যতজনের বউ যায়, আকসারও বেশতর এই গজবের কারণেই যায়। এই গজব এখন বউয়ের চেয়ে প্রিয়। আপনি যদি বলেন, হুজুর এগুলো যদি আমি বেশি বেশি করে পড়ি, ডেলি 200 বার, 400 বার, 600 বার পড়ি, আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? এর উত্তর 1 নাম্বার, আন্নাহা তুরদির রহমান। এগুলো না সরাসরি আল্লাহ তাআলাকে খুশি করে দিবে। জিকির কি করে? সরাসরি আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। বলেন, জিকির কি করে? আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। আল্লাহ তাআলাকে খুশি করনেওয়ালা জিকিরের চেয়ে আর কোনো দামি আমল নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী আমাদেরকে জিজ্ঞেস করলেন একবার, হাল আদুল্লুকুম আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম। আমি কি তোমাদেরকে সংবাদ দিব না তোমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? সুবহানাল্লাহ। ওয়া আজকা ইনদা মালিকিকুম, তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র আমল কোনটা? ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিদ দাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ আর চাঁদি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার চেয়ে দামি আমল কোনটা? ওয়া খায়রুল লাকুম মিন আন তুলকু আদুওয়াকুম ফায়াকতুলুনাহুম ফায়াকতুলুনাকুম ওয়া তাকতুলুনাহুম। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা, তোমরা দুশমনগুলোকে হত্যা করবা, দুশমন তোমাদেরকে হত্যা করবে। এর চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বলুন বলুন, এর চেয়ে দামি আমল কোনটা? আল্লাহর নবী বলেন, যিকরুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির। কি কি বলেন? আল্লাহ তাআলার কি? আল্লাহ তাআলার জিকির। ইন্নাল মালাইকাতা তাস্তাগফিরু লিয-যাকির, ফেরেশতারা জিকির করনে ওয়ালার জন্য ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। ফেরেশতা জিকির করনে ওয়ালার জন্য কি করে? কামা তাস্তাগফিরু লিত-তাইব, যেমনি ভাবে তওবা করনে ওয়ালার জন্য ফেরেশতারা ইস্তিগফার করে। জিকিরকারীর জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। বলেন, জিকিরকারীর জন্য ফেরেশতা কি বলে? আল্লাহ তাকে মাফ করে দাও। আপনি পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে কোটি কোটি ফেরেশতা বলে উঠে, আল্লাহ তারে মাফ করে দেন।
কি বলে বলেন? আল্লাহ তাকে কি করে দাও? আচ্ছা, কি লেগে জিকির আইয়ে না আমগো? হ্যাঁ, কেন আসে না জিকির? এত দামি জিনিসটা কেন আসে না? ঠিক, কে ধোকা দিয়ে রাখলো? দুনিয়া, নফস আর শয়তান। আর এখন ফেসবুক আর মোবাইল হলো সারা পৃথিবীর সবগুলো শয়তান এক জায়গা দিলে যেই পরিমাণ শয়তানি হবে, এই মোবাইল তার চেয়ে বেশি শয়তানি আছে। আছে না নাই বলেন? মোবাইল শুধু একটা জিনিস পারে না, শুধু তোমার একজনের পেটে বাচ্চা দিতে পারে না, এছাড়া মোবাইল পৃথিবীর সমস্ত অনিষ্টতা করতে পারে। কি হয়ে গেল? যে জাতি তার রবকে এভাবে ভুলে গেছে, ওই জাতি আর কয়দিন টিকবে? আন্না তুরদির রহমান, জিকির না সরাসরি গিয়ে আল্লাহ তাআলাকে রাজি করিয়াই ছাড়ে। জিকির গিয়ে আল্লাহ তাআলাকে বলে, বন্ধু জিকির করছে, ওর উপর আপনি রাজি হয়ে যান। সুবহানাল্লাহ বলে। কালেমায়ে তয়্যিবা গিয়ে সুজার সাজিমের খুঁটি ধরে নড়ে, খুঁটি ধরে নাড়ে। কে তুমি? আমি আপনার বন্ধুর কালেমায়ে তয়্যিবা। কেন নড়ছ? আপনি তাকে মাফ না করলে আমি নাড়া থামবো না। কত কিছু দিয়ে ঠোঁট নাড়ালেন, কত কিছু দিয়ে জিহ্বা নাড়ালেন, অথচ আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। আমার বান্দার ঠোঁট দুটো যতক্ষণ না আমার নাম নিয়ে নড়ে, আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, একবার বললে যদি 10টা টাকা দিত, আপনি কয়বার বলতেন? আচ্ছা, একবার বললে 1 টাকা দিলে কয়বার বলতেন? একবার বললে 1 পয়সা দিলে কয়বার বলতা? অথচ আমাদের নবীজি বলেন, একবার বললে 10টা দুনিয়া বরাবর জান্নাত। কেন পড়ি না? এখান থেকে চৌমনি বাজার যাইতে কতক্ষণ লাগে? মিনিট। আর 100 বার কালেমায়ে তয়্যিবা পড়তে লাগে 8 মিনিট। আচ্ছা, একটা পান খেতে কতক্ষণ লাগে? আচ্ছা, জীবনে 100 বার কতবার করেছেন আর কতটা পান খাইছেন একটু বলেন তো দেখি। আচ্ছা, কবরে পান চলবে? হাসরে পান চলবে? পান ছাড়া এতদিন থাকবেন কেমনে? পান ছাড়া বলে জিন্দিগি চলে না, তো কবরে পান ছাড়া চলবে কেমনে? পৃথিবীতে একটা মাত্র বাক্য আছে, একটা মাত্র বাক্য, যে বাক্য বলতে ঠোঁটের কোনো হরফের প্রয়োজন হয় না, যে বাক্য বলতে ঠোঁটের কোনো মাখরাজ লাগে না। একটা মাত্র বাক্য আছে, একটা মাত্র শব্দ আছে, আল্লাহ। ঠোঁটের বর্ণ নাই, সুবহানাল্লাহ কয় না। একটা মাত্র কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁটের কোনো বর্ণ নাই, সুবহানাল্লাহ বলবেন না? এটার মধ্যে ঠোঁটের বর্ণ দিলেন না কেন? আল্লাহ তাআলা জানতেন যদি খোদা না খাস্তা কারোর দাঁত এতটা উঁচু হয়, সে যদি ঠোঁট মিলাতে না পারে, সে কালেমায়ে তয়্যিবা পড়তে পারবে না। এই জন্য কালেমায়ে তয়্যিবার মধ্যে ঠোঁটের বর্ণ দেন নাই। কারণ ঠোঁট যদি কাটা হয়, তার ঠোঁট তো মিলতে পারবে না, এই জন্য কালেমায়ে তয়্যিবার মধ্যে ঠোঁটের বর্ণ নাই। আল্লাহ তাআলা জানতেন মেডিকেল সায়েন্সের তারাক্কির কারণে মৃত্যুর আগে তার মুখে একটা 5 লাগাবে, নাকে একটা 5 লাগাবে। এই জন্য ওসিয়ত করে যাবেন, মওতের আগে যেন আপনাকে আইসিইউতে না দেয়। এই মওতের, আমার মওতের আগে আমার আইসিইউ নেবেন না। মওতের আগে যেন আইসিইউতে না দেয়। আল্লাহ তাআলা জানতেন মওতের সময় যদি আইসিইউতে থাকে, নাকেও 5 লাগানো, গালেও 5 লাগানো, গালে 5 লাগাইলে সে কালেমা পড়বে কেমনি? এই জন্য রব্বুল আলামিন গালে 5 লাগালে তো ঠোঁট মিলবে না, এই জন্য রব্বুল আলামিন এতটা ব্যবস্থাপত্র দিয়ে দিয়েছেন, গালে 5 লাগালেও বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট যদি না মিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
আবার ঠোঁট যদি বন্ধ রাখেন, মিলিয়ে রাখেন, ভিতরে ভিতরে পড়েন, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা আছে? কালিমায়ে তয়্যিবার মধ্যে দাদ নাই, সাদ নাই, তা নাই, জ নাই। কালিমায়ে তয়্যিবার মধ্যে জা নাই। কালিমায়ে তয়্যিবার মধ্যে ওয়াজিব গুন্না নাই। কালিমায়ে তয়্যিবার মধ্যে ইখফার কোনো হরফ নাই। কেন নাই? যেহেতু আমার বান্দারা কিয়ামতের আগে বান্দারা পারবে না, এজন্য দেয় না। এতটা সহজ করে দিয়েছে, এরপরেও পড়লাম না, বদনসিব। লা ইলাহা ইল্লাল্লাহ দিলে শুধু কাকে রাখবো? দিলে কাকে? আল্লাহকে। দিলে কাকে? পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আন্নাহু ইউরদির রহমান। এগুলো আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। আল্লাহ তাআলাকে কি করে দেয় বলেন? আর কি করে? আন্নাহু ইউতরিদুশ শাইতান। এগুলো না শয়তানের কমর ভেঙে দেয়। পড়ো ডেলি 100 বার করে, দেখবে না হাজারো গুনাহ থেকে তুমি বেঁচে গেলে। হাজারো গুনাহ থেকে কি হয়ে গেলে? তুমি বেঁচে গেলে। প্রতিটা গুনাহ আগুন, প্রতিটা জিকির নূর, প্রতিটা গুনাহ নার, প্রতিটা জিকির নূর, প্রতিটা জিকির নূর, প্রতিটা গুনাহ আগুন। গুনাহ কি? আগুন। গুনাহ কি? এটা হলো নূর। আর ম্যাচ মেরে দিলে এখন এখানে এটা হয়ে গেল নার। আচ্ছা, ওই কার্পেটে যদি ম্যাচ লাগায় দেয়, এখন যদি এই প্যান্ডেলের মধ্যে একটা ম্যাচ মেরে দেয়, আর কেউ বসবেন এখানে? আসলে কয় না। আর লাইট না থাকলে বসবেন? তাহলে এটা কি নার না নূর? আর ম্যাচ মেরে দিছি, এটা কি? আগুন। গুনাহ হলো আগুন, জিকির হলো নূর। আর ওরা হলো নারী। ওরা হলো কি? নারী যদি জিকির ওয়ালি হয় সে হবে নূর, আর নারী যদি গুনাহ ওয়ালি হয় সে হবে নার। নারী যদি রাবেয়া বসরি হয় সে হবে নূর, নারী যদি আয়েশা হয় সে হবে নূর, নারী যদি ফাতেমা হয় সে হবে নূর, আর নারী যদি তসলিমা নাসরিন হয় সে হবে নার। বুঝুন না কথা? একটা ম্যাচে কয়জনটা জ্বালাইতে পারে? একটা ম্যাচে কয়জনটা জ্বালাইতে পারে? একটা নারী কয়জনটা পড়াইতে পারে? হাজারো লাখকে পড়াইতে পারে। আর একটা লাইটে কদ্দুর আলোকিত করতে পারে? পাওয়ার যদ্দুর আলোকিত তদ্দুর। একটা নারী হাজারো মানুষের জীবনকে আলোকিত করতে পারে। সুবহানাল্লাহ বলে না? আমার মাও তো নারী ছিলেন, তার 10টা ছেলে আলেম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল কাইম সাহেবের মাও তো নারী। ওনার কয় ভাতিজা হাফেজ? কোন 9 ভাতিজা একসাথে হাফেজ। আমার কয়টা হাফেজ? 3 জন হাফেজ। নারী যদি দিনওয়ালা হয় সে হয় নূর, আর নারী যদি বদ্দিন হয় সে হয় নার। বুঝা আসছে নি কথা? আল্লাহ। জিকির হলো নূর, গুনাহ হলো নার। জিকির হলো নূর, গুনাহ হলো নার। এই বই হলো নূর, এটা হলো নার। এটা হলো নূর, এটা হলো নার। বলেন, জিকির হলো নূর, নামাজ হলো নূর, নামাজ হলো নূর, তাসবিহ হলো নূর, কিতাব হলো নূর, আয-যিকরু নূর। রাসূল বলেন জিকির হলো নূর, ওযু নূর। রাসূল বলেন ওযু হলো নূর। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলাকে কখনো ভুলে না মানুষ হইল সে। যাকে পৃথিবীর কোনো ব্যস্ততা আমার জিকির থেকে গাফেল করে না, আল্লাহ তাআলা বলেন আমার দৃষ্টিতে এরা হলো মানুষ। আর
আল্লাহ তাআলার দৃষ্টিতে যারা নামাজ পড়ে না এরা মানুষই না। আল্লাহ তাআলার দৃষ্টিতে যারা মালের হিসাব করে করে যাকাত দেয় না এরা মানুষই না। আল্লাহ তাআলার দৃষ্টিতে যারা আখিরাতকে ভয় করে না এরা মানুষই না। বানানেওয়ালার দৃষ্টিতে এরা কি না? লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যাদের ব্যবসা বাণিজ্য, যাদের চাকরি বাকরি, যাদের অফিস আদালত, যাদের কর্মব্যস্ততা, এদেরকে আল্লাহর জিকির থেকে ফেরায় না। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা, মানুষ শুধু কারা যেন এর তরজমা, মানুষ শুধু কারা, মানুষ শুধু তারা সদা সর্বদা আল্লাহ তাআলাকে মনে রাখে যারা। সুবহানাল্লাহ। আল্লাহ। একজনের ছেলে বড় দুষ্টুমি করে, তো এই বেটা কি বলে, ও আমার ছেলে না, ও আমার কি না, ও আমার ছেলে না। আল্লাহ তাআলা বলেন রিজাল, মানুষ শুধু তারা, মানুষ শুধু তারা আমাকে ভুলে না যারা। সুবহানাল্লাহ। যারা আমাকে হামেশা মনে রাখে, রব্বুল আলামিন বলেন এরাই শুধু মানুষ। এখন যারা ফেসবুকে ডুবে থাকে, রব্বুল আলামিন বলেন তোমাদের দৃষ্টিতে মানুষ হলেও আমার দৃষ্টিতে এরা মানুষ না। চায়ের দোকানে এক ওয়াক্ত নামাজ পড়ে না হারামি, 24 ঘন্টা টেলিভিশন একটা খুলে রাখে, এরকম আছে নি বলেন? এই এলাকায় অবশ্য নাই, আছে। আপনার কাছে কি মনে হয় এটা মানুষ? এটা পায়জামা, পায়জামা মানুষ না। এটা কি বলেন? এটা পায়জামা, এটা মানুষ না। এটা মানুষ হয় কিভাবে? এটা মানুষ হয় কিভাবে? যে তার বানানেওয়ালাকে চিনে না সে আবার মানুষ হয় কিভাবে? বলেন, বানানেওয়ালাকে চিনে না সে আবার মানুষ হয় কিভাবে? বানানেওয়ালার সামনে মাথা নত করে না সে আবার মানুষ হয় কেমনে? যে মসজিদে যায় না সে আবার মানুষ হয় কেমনে? গরু মসজিদে যায় না সেও মসজিদে যায় না, সে আর গরু বরাবর। গরু ঘুমায় সেও ঘুমায়, গরু বাচ্চা দেয় সেও বাচ্চা দেয়, গরু খায় সেও খায়, গরু পেশাব পায়খানা করে সেও পেশাব পায়খানা করে, গরু মসজিদে যায় না সেও মসজিদে যায় না। কি এই জাতীয় গরু মার্কা মুসলমান আছে কিনা? নাই, নাই, আছে। এরা আর গরু বরাবর, এরা আর ছাগল বরাবর। কি না 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 না, বালহুম আদাল। গরুর তো কোনো না কোনো কাজ আছে, এরা গরুর চেয়েও অথর্ব, এরা জানোয়ারের চেয়েও অথর্ব। বলেন এরা জানোয়ারের চেয়েও কি অথর্ব? এরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। রব যেন বলেন মানুষ শুধু তারা জিকির করে যারা, বলেন মানুষ শুধু তারা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার মধ্যে দুটা অংশ। প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশের অর্থ কি? দ্বিতীয় অংশের অর্থ কি? প্রথম অংশের অর্থ হলো তোমার জীবনের উদ্দেশ্য ঠিক করো, আর দ্বিতীয় অংশের অর্থ হলো তোমার জীবনের আদর্শ ঠিক করো। আল্লাহ। প্রথম অংশ কি বলেন? উদ্দেশ্য। বলেন আমার জীবনের উদ্দেশ্য শুধুই আল্লাহ। জীবনের উদ্দেশ্য কি? শুধু আল্লাহ আমার জীবনের উদ্দেশ্য। আমি নামাজ পড়বো কেন? আল্লাহর জন্য। আল্লাহ আমার উদ্দেশ্য।
রোজা রাখবো কেন? আল্লাহই আমার উদ্দেশ্য। হজ করবো কেন? আল্লাহই আমার উদ্দেশ্য। আরে বিয়ে করব কেন? আল্লাহর জন্য। বাচ্চা জন্মাবো কেন? আল্লাহর জন্য। চাকরি কেন করব? আল্লাহর জন্য। লোকমা কেন তুলবো? আল্লাহর জন্য। জীবনের উদ্দেশ্য বানাও আল্লাহকে, আর জীবনের আদর্শ বানাও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। আরো শর্ট করে বললে, দিলের দুনিয়া দিলের দুনিয়া আবাদ করো আল্লাহকে দিয়ে, আর বাহিরের দুনিয়া আবাদ করো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়ে। দিলের দুনিয়া সাজাও আল্লাহকে দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে আজ থেকে 200 বার করে করবো ইনশাআল্লাহ। সুযোগ হবে। ফেসবুকে কখন থাকবেন 200 বার করলে? পান কখন খাবেন? কি হাতনামা? চার দোকানে কখন বসবেন? বসবো না। কমপক্ষে প্রতিদিন 200 বার করে কালিমা তয়্যিবা যদি পড়তে পারেন, মাসে হবে 6000 বার, বছরে হবে 72000 বার। সুবহানাল্লাহ কয় না? আমাদের বুজুর্গরা বলেন, কোনো মানুষ যদি 70000 বার একটা কালেমার খতম করতে পারে, তার কবরে আযাব হবে না। ডেলি 200 বার করলে কয় বছর লাগবে? আর ডেলি 100 বার পড়লে কয় বছর লাগবে? এখন কার জীবনে 70000 বার কালেমার একটা খতম হয়েছে দেখান তো, হাত তোলেন। 70000 বার জমা হয়েছে না? যার নিজের জন্য হয়ে গেছে, এবার আব্বার লাগে একটা করবেন, মাল লাগে একটা করবেন। কি 1 মাসে বেতন লই আর পরের মাসে তো চাকরি করেন না? পরের মাসে লই এত, পরের মাসে আর করে না। 1 বছর খেতে চাষ করে পরের বছর তার করে না। মওত পর্যন্ত করবো ইনশাআল্লাহ। ধীরে ধীরে পড়বেন, সুন্দর করে, মজা করে করে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করব তো ইনশাআল্লাহ। এজন্য 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 গোলাম আজাদের নেকি মিলিবে। 100 বার ফেসবুক দেখিলে। পরের মেসরাটা তোমরা মিলিয়ে দাও আমারে। হ্যাঁ হ্যাঁ 100 বার ফেসবুকে ছবি দেখিলে অনায়াসে দোজখের আগুনে জ্বলিবে। 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিলে। 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিলে 100 ঘোড়া দানের নেকি মিলিবে। 100 বার আল্লাহু আকবার জিকির করিলে 100 ওট কুরবানির নেকি মিলিবে। কে বন্ধু, কে শিখাবে তোমাদেরকে কথাগুলো? আল্লাহ। গেছি তো হারিয়ে, হারিয়ে তো গেলাই জীবন থেকে। মোবাইল তো দিল ধ্বংস কইরা। বিসমিল্লাহ।
টেলিভিশন তো দিলে বরবাদ কইরা, এই পচা দুর্নীতি তো পচা রাজনীতি তো দিলে হারাম করুন থেকে বরবাদ কইরা। অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই 100বার অমুক ভাই বলিলে 1 পয়সা মিলিবে। কি শরম লাগে না? এরকম করে যে শরম লাগে না? অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই, শরম লাগে না? আচ্ছা ফেরেশতা কি কয়? আল্লাহ এটা কি কয়? ভাষা বুঝে না। 100বার আল্লাহু আকবার জিকির করিলে 100 উট কোরবানির নেকি মিলিবে। একশতবার না জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভরে যাবে আসমান জমিন নেকি দিয়ে, ভরে যাবে আসমান জমিন খালি জায়গা। সুবহানাল্লাহ। কি নেকি দ্বারা ভরে যাবে আসমান জমিন খালি জায়গা। আল্লাহ। من قال سبح الله 100 مرة سبح الله 100 مرة فإنها تعدل لك 100 رقبة من ولد إسماعيل واحمد الله 100 تحميدا فإنها تعدل لك 100 فرس مسرجة ملجمة وكبر الله 100 تكبيرا فإنها تعدل لك 100 بدنة متقلدة مقلبة. سبحان الله. ومن قال لا إله إلا الله 100 مرة فإنها تملأ ما بين السماء والأرض. ওরা ওদের মিশা কথাগুলো তোমাদের কাছে কাছে কি পরিমাণ চটকদার এই কি বলে বিলবোর্ড দিয়ে দিয়ে পৌঁছিয়ে দিয়েছে। ওটা কি জানি দেখলাম, গ্লো লাভলি কি, আচ্ছা কি দেখছেন, গ্লো লাভলি গ্লো লাভলি, এটা লাগাইলে যদি সুন্দর হইতো, ওবামার বউ এত কালা হইলো খিললেই গা। হ্যাঁ কি রে ভাইয়া, তো তোমার দোকানের উপরে লাগাই রাখলে তুমি তুমি কইলে না কে মিশা কথা নামাই আন্তন কি, বরং ওই সুপারভাইজার করে টিয়া দিয়া আমি এনাকে লাগাই দিয়ে আমরা 100 টাকা টিয়া দিয়ে আমার দোকানের উপর 100 এটা লাগাই দিয়ে আমরা 500 টাকা দিয়ে। আরে বাস্তব না বাস্তব? কি একটা নর্ত কি তোমার দোকানের সামনে লাগাই রাখছে 20 টাকার সুনু বিছানার লেগা। টেকনাফ হইতে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া এমন কোনো বাজার নাই যেখানে তারা এই নগ্ন ছবি লাগায় নাই। আর আমি আমার রাসূলের সত্য কথাগুলো আপনাদের কাছে পৌঁছাইতে পারি নাই। বাস্তব না বাস্তব? 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজি পাশে থাকিবে। কি 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, বলেন হাসরেতে নবীজির সুপারিশ মিলিবে। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে 1000 রহমত প্রতিদিন তোমার মিলিবে, 1000 গুনাহ প্রতিদিন তোমার ক্ষমা হইবে। কি হায় হায় 100 বার আস্তাগফিরুল্লাহ জিকির করিলে, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ জিকির করিলে, বলেন না 100 বার আস্তাগফিরুল্লাহ জিকির করিলে তোমার সমস্ত গুনাহ ক্ষমা হইবে। কে করবে?
উম্মতের দুয়ারে দুয়ারে পুছিয়ে দাও এই শব্দগুলো, উম্মতের যুবকদের হাতে ধরে ধরে পায়ে ধরে ধরে পুছিয়ে দাও। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কসম, জিকির রিজিকের দুয়ারের চাবি, জিকির রিজিকের দুয়ারের চাবি। জিকির কি? আচ্ছা, তোমারে যদি চালের গোডাউনের চাবিটা দিয়ে দেওয়া হয়, আর তোমারে যদি বলা হয় আমি আবার নিষেধ করা পর্যন্ত তুমি গোডাউন থেকে চাল নিতে থাকো, বন্ধু বলো তো দেখি তুমি কখন থেকে শুরু করবা? ফজর, এখন থেকে ফজর। আচ্ছা, কোন পর্যন্ত নিবা? না বলা পর্যন্ত। রব্বুল আলামিন বলেন তুমিও জান্নাত সাজাতে থাকো, সাজাতে থাকো, সাজাতে থাকো। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নিষেধ করা পর্যন্ত সাজাতে থাকো, সাজাতে থাকো, সাজাতে থাকো। হ্যাঁ, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সাজাতে থাকো, সাজাতে থাকো, জান্নাত নিতে থাকো, নিতে থাকো, নিতে থাকো, হীরার খনি নিতে থাকো, নিতে থাকো, নিতে থাকো। সুবহানাল্লাহ। হীরার খনি নিতে থাকো, হীরার খনি, স্বর্ণের খনি। সুবহানাল্লাহ। আর এটার মধ্যে ঢুকলা, শুধু গেল, শুধু গেল, শুধু গেল। আর এটার মধ্যে ঢুকবা, এই কিতাবের মধ্যে ঢুকবা, আল্লাহর কসম শুধু আসবে, শুধু আসবে, শুধু আসবে। কোরআন শরীফের মধ্যে ঢুকবা, শুধু আসবে, শুধু আসবে, শুধু আসবে। ফেসবুকে ঢুকবা, শুধু যাবে, শুধু যাবে, শুধু যাবে। কি কি যাবে? জওয়ানি যাবে, কি কি যাবে? সুস্থতা যাবে, কি কি যাবে? পয়সা যাবে, কি কি যাবে? বউ যাবে। এটার মধ্যে এত জোর ঠিক করলো কারে? অনেক কিছু। যতজনের বউ যায়, আকসার বেশতার এই গজবের কারণেই যায়। বলে না? কি বলছি মুখস্থ করেন। হ্যাঁ, এই গজব এখন বউয়ের চেয়ে প্রিয়। বাস্তব না বাস্তব? এটা কি? এই 6টা বই কিনে নিয়ে যাবেন, এই 6টা বই মনে থাকবে ইনশাআল্লাহ। 200 টাকা দিয়ে এই 6টা বই কিনে নিয়ে যাবেন। জওয়ানরা, ও তোমাদের আর পড়তে হবে না, তোমরা এখন পড়াশোনা ছেড়ে দাও, পিকনিক করবা, বল খেলবা, ক্রিকেট খেলবা, সব ঠিক রাখবা, শুধু পড়াশোনা করবা না। অটো পাস দিবে, আর শেষে লিখে রাখবা পড়াশোনা ছাড়া অটো পাস ইজ ইকুয়াল টু অটো সর্বনাশ। অটো পাস, অটো নাশ। বলো, অটো পাস, অটো নাশ। তাহলে এবার তোমাদেরকে একটা স্লোগান শিখায়, শিক্ষা দিয়ে গড়ব দেশ, শিক্ষা দিয়ে গড়ব দেশ, স্কুল কলেজ সব শেষ। শিক্ষা দিয়ে গড়ব দেশ, বলেন। স্কুল কলেজ সব শেষ, স্কুলের মাঠে বিলাই ঘুম যায়। হ্যাঁ, বাস্তব না বাস্তব? বলো বলো, শিক্ষা দিয়ে গড়ব দেশ, স্কুল কলেজ সব শেষ। যেটাই স্লোগান দিবে এটাই মিছা কথা। আরে বাস্তব না বাস্তব? আমরা এই মাটিও মানুষের বন্ধু, বুঝবেন এই মাটিও মানুষের সবচেয়ে বড় দুশ্মন তারা। মাদককে না বলুন, মাদককে না বলুন, বুঝবা এটার গাড়িতে মাদকের ড্রাম আছে। বাস্তব না বাস্তব? আপনার সন্তান কোথায় যায় আপনি খেয়াল রাখবেন, বুঝবা তার সন্তান সবচেয়ে বড় হারামি। বাস্তব না বাস্তব? বলো। মাটিও মানুষের বন্ধু। এই আচ্ছা, আপনারা কেউ বাথরুমে গিয়ে হাতে পায়ের মধ্যে মশা বসলে তার একটু আদর করেননি কেউ? বলেন না, কি করেন? করেন না? আচ্ছা, রক্ত খাইয়া যায় বসে রয়েছে, এখন তারা কি করেন? মারিয়ালাই। শুদ্ধ করে বলতে পারো না, তারে ভর্তা বানান কিনা বলেন?
জুতো দিয়ে ফিসে ফেলেন কিনা বলেন? রক্ত খেকুকে কেউ পছন্দ করে না, এজন্যই দুর্নীতিবাজদেরকে কেউ পছন্দ করে না। কেন? এরা রক্ত খেকো, এরা রক্ত চোষা। বলো বলো বলো, এরা কি চোষা বলেন? আচ্ছা, বাচ্চারা চোখ দেখলে কি করে? ধরো লবণ আনে ঘর থেকে, আগুন আনে, চোখ দেখলে কি করে? লবণ দেয় তো, আবার শুনো দেয়। দেখছেন নি সুন এত জঘন্য, যোগ মারতে কামে লাগে। আপনি এটা খান। আমি একদম প্রতিদিন এটা আমি বাথরুমে গেলেই ভাবতে থাকি আর হাসতে থাকি মনে মনে। আমি মাঝে মাঝে 10 মিনিট লাগাই শুধু মশা মারি। আমি বলি আশ্চর্য, মশার সাথে মানুষের এত দুশ্মনী কেন? যেহেতু ও রক্ত খায়, ও কয় ফোঁটা রক্ত খাইছে, আর এই দুর্নীতিবাজরা আমাদের কয় কিলো রক্ত খায়। এই জন্যই দুর্নীতিবাজগুলোকে মানুষ এত অপছন্দ করে, এত ঘৃণা করে, কিন্তু বলে না কেন? এটা কিয়ামতের আলামত। মানুষ মানুষকে ভয় পাবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। হ্যাঁ হ্যাঁ হুজুর, হাদিসের শব্দ কি আছে? মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য সে তাকে ভয় করে। দেখবেন তার নেতারা কি বলে? তিনি আমাদের ভালোবাসার পাত্র, তিনি আমাকে ভালোবাসেন, আমি তাকে ভালোবাসি, তিনি আমার প্রাণ, তিনি আমার হৃদয়, তিনি আমার হৃদয়ের স্পন্দন, তিনি আমার গর্বিত নেতা, আমি তার গর্বিত কর্মী। কিছু দেখো দূরও সালার বাস্তব না বাস্তব বলে? এই জন্য ওরা দেখেন, ওরা বলে এই হুজুরা চান্দা করে কেন? তাই বলছে আপনারা করেন কেন? আচ্ছা, চান্দা ছাড়া কোন দল চলে দেশে? জোরে বলেন, জোরে বলেন। চান্দা ছাড়া কেউ চলে? আরো জোরে বলেন, কেউ চলে? আমরাও চান্দা দিয়ে চলি, তবে আমাদের চান্দার ওদের চান্দার মধ্যে ভেরি ভেরি ডিফারেন্স। আমাদেরকে টাকা দিয়ে কি বলে জানেন? হুজুর মাদ্রাসায় 100 টাকা দিয়েছি, আমার জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন, হুজুর আমার দাদা দাদির জন্য দোয়া করবেন, আমার নানি নানির জন্য দোয়া করবেন। আর ওদেরকে টাকা দিয়ে ট্রাক থামাইলে যখন ট্রাকের ড্রাইভার টাকা দেয়, দিয়ে সামনে যে তোর উপাল্লার গজ বড়, চান্দা চান্দা 2 চান্দা, 1 চান্দা দোয়া, আরেক চান্দা লানতের দোয়া, লানতের বদদোয়া। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, আল্লাহ আর দাওয়াত দিবে না। কি এই জন্য এরা রক্ত খেকো, রক্ত চোষা বলেন। এরা কি চোষা বলেন? এই রক্ত চোষাগুলো মরে গেলে টের পাওয়া যায় এদেরকে কজনে ভালোবাসে। আর আহমদ শফিরা মরে গেলে বোঝা যায় এদেরকে কতজন ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? কি আল্লামা আহমদ শফির জানাজা কতজন হয়েছিল? রামগো সিলেটের এক কালো বিড়াল মারা গেছে, তার মরদেহে কতজন হয়েছিল? তারা যখন জ্বালাইছে তখন কয়জন গেছিল? হ্যাঁ, এটা কি? এরপরেও বুঝে না, বুঝে না যে এটাও বুঝে না। এরা টক শো করে, টক শো। সামনে থাকে 3 জন মানুষ, রাত 3টা বাজে, আর দেখে কারা? সব ফুট ঠাকুরগুলো দেখে। কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আল্লাহকে যে হারিয়েছে সে সর্বহারা। বলেন, আল্লাহকে যে হারায় সে সর্বহারা। বলো আবার। শেষ করতে মশার কথা কইছি, তখন তো শেষ করবেন। মশার কথা কইছি, তখন শেষ করতে।
রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা জিকির করে যারা, সুবহানাল্লাহ কয় না, মানুষ শুধু তারা জিকির করে যারা, মানুষ শুধু তারা জিকির করে যারা, মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা, না মানুষ শুধু তারা যাকাত দেয় যারা, মানুষ শুধু তারা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় যারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি এজন্য জুয়ারিগুলোকে রব মানুষ বলে না, চোরগুলোকে রব মানুষ বলে না, ডাকাতগুলোকে রব মানুষ বলে না, বেনামাজিগুলোকে রব মানুষ বলে না। বলেন বেনামাজিগুলোকে রব কি বলে না? বেনামাজিগুলোকে রব মানুষ বলে না। এজন্য রব্বুল আলামিন বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা। আজ থেকে মানুষ হয়ে জীবন যাপন করবা না হায়ওয়ান হয়ে জীবন যাপন করবা? তাহলে মানুষকে জিকির করে যে, বলেন আল্লাহর জিকির করে যে মানুষকে, দুই নম্বর নামাজ পড়ে যে, বলেন তাহলে কি মানুষ হয়ে জীবন যাপন করবেন না অমানুষ হয়ে? বেটা তুমি যদি বিয়ে না করে থাকো, তুমি আজ থেকে মসজিদে আসা যাওয়া করো, দেখবা তোমার বয়স 22, 23, 24, কয়দিন পরে শ্বশুর বাড়ি থেকে এই গ্রামে মানুষ তোমার খোঁজ খবর নিতে আসবে, এসে জিজ্ঞেস করবে ওই ছেলেটা কেমন। সবাই বলবে ওটা অনেক ভালো ছেলে, মানে ও 5 ওয়াক্ত মসজিদে আসে। সুবহানাল্লাহ কয় না? আর যদি মাঝে মাঝে পুচা পুচা খায় কি করবো? হারাম খোর পুচা খায়, ওর কাছে মাইয়া বিয়ে দিবেন, জান মিয়া। বাস্তব না বাস্তব বলেন? তো সুন্দর একটা বিয়েও তো জুটতো না পুচা পুচা খাইয়া। আর যারা এখানে মধ্যে জিন্দগি দিছে, রিক্সা ছাড়া কিছু মিলবে না। বাস্তব না বাস্তব? এই জন্য চলো বন্ধু আজ থেকে নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জওয়ানরা বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করো, আল্লাহর কসম খেয়ে বলি রব তোমার মুখে লোকমা তুলে দিবে। তোমার রব রাজ্জাক রিজিকের দুয়ার খুলে দিবে। রাজ্জাক রিজিকের দুয়ার কি করে দিবে? খুলে দিবে। পড়বো নামাজ ইনশাআল্লাহ। 2 নাম্বার, সামনে রোজা আসতেছে, এবার থেকে রোজা রাখবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করবো, বলেন ইনশাআল্লাহ। নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। হ্যাঁ, নামাজের জন্য ওযু শর্ত, যাকাতের জন্য মাল হওয়া শর্ত। নেশাব পরিমাণ মাল হওয়া কি বলেন? ওযু ছাড়া কি নামাজ পড়বে? 4 নম্বরে, হজ ফরজ হলে হজ করব, বলেন ইনশাআল্লাহ। আখেরি ফরিয়াদ, নিজের ছেলে আর মেয়েকে দ্বীন শিখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ছেলে মেয়েকে দ্বীন শিখাবো। ছেলেরা যারা বিয়ে করো নাই, তোমরা বিয়েতে মেয়ে দেখতে যাবা, প্রথম প্রশ্ন বলবেন, প্রথম প্রশ্ন জিজ্ঞেস করবা আপনি কি কোরআনে কারীম পড়তে পারেন? তো সে বলবে পারি না। আপনি বলবেন আমি তোমাকে নিব না, যাও। ঠিক আছে কথা ইনশাআল্লাহ? এই কি বলছি জোয়ানটা কও, কি জিজ্ঞেস করবা বলো, বলো না। আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন? তো কি বলবে? আপনি কি বলবেন? নিব না, যাও, মিষ্টিটাই বরবাদ। আচ্ছা, এবার মেয়ে দিতে ছেলে দেখতে আসছে, জিজ্ঞেস করবেন বাপু তুমি কি কোরআনে কারীম পড়তে পারো? তা আপনি কি বলবেন? তোমার মতো কুলাঙ্গার ছেলের কাছে আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে তুলে দিব না, যাও। আমি বলছি এবার ওরা যে বলবো না, এবারও কইছে যে, বুঝে কইছে না বুঝে কইছে। ছেলেকে বিয়ে করান কোরআন দেখা, মেয়েকে বিয়ে দেন কোরআন দেখে।
দিন দেখে বিয়ে দেন, দিন দেখে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল ফরমান। যদি পারেন এই 6টা বই 200 টাকা দিয়ে কিনে নেবেন, প্রত্যেকটা স্টুডেন্টরা কিনে নিবা। কও ইনশাআল্লাহ, কও। যেহেতু তোমাদের এখন অনলাইনে ক্লাস, বুঝো নাই? আর এটা হলো, এটা কোন লাইন? এই অফলাইন। আরে অনলাইনের বিপরীত কি? অফলাইন। অফলাইন মানে কি? অনলাইনের বিরুদ্ধে তো অফলাইন। আচ্ছা, এটা সরাসরি পড়বা ইনশাআল্লাহ। কও ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই বছর তো হাসতার